মানুষরূপী পশুটাকে আর যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে মাথা থামিতে শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। বাংলাদেশ জামাত ইসলামীর নামে আজ সুন্দর আয়োজন বেড়াতে বহু জুলুম, বহু নির্যাতন, বহু রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই সুন্দর সময় আমরা পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরম প্রিয় পরম স্নেহাস্পদ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর বাংলাদেশের জনপ্রিয় বাগ্মী এনামুল হাসান বিন নূর, আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করে নিন। বহুদিন পরে দায়িত্বশীলদেরকে পাশে রেখে দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে মঞ্চে দাঁড়ানোর সুযোগ হয়েছে, কোরআন পাগল জামাতের কর্মীদের সামনে নিয়ে বসার সুযোগ হয়েছে। এই জন্য হৃদয় অবনত চিত্তে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা বেনাপোলের অনেক ঘটনা ভুলে যেতে পারি, কিন্তু আজও পর্যন্ত গুম হয়ে যাওয়া আমাদের প্রিয় ভাই রেজাউলের নাম আমরা ভুলে যেতে পারি না। আমরা আপনাদেরকে জানাচ্ছি, যে সকল ব্যক্তিদের ইশারায়, যে সকল ব্যক্তিদের মদদে পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় ভাই রেজওয়ানকে গুম করা হয়েছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই সময় যারা প্রশাসনের কর্মকর্তা ছিল তাদের কান্নাকাটিও শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, জামাত ইসলামী কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ নয়, তবে আমাদের যে সকল ভাইগুলো হারিয়ে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরকে আল্লাহ যেমন ক্ষমা করবে না, বেনাপোলের মাটিও এদেরকে ক্ষমা করবে না। দোয়া চাই অসুস্থ মানুষ, বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আমার মতিয়ার রহমান ভাই অসুস্থ শরীর নিয়ে দৌড়ে এসেছেন আপনাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসা শেয়ার করার জন্য। মহামহিম আল্লাহ তাআলার কাছে হক যেন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে দেন। যে সুন্দর পরিবেশে দিনের কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই সুযোগকে যেন অব্যাহত রাখেন। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার প্রিয় ভাইরা, যেদিন কেউ দাড়িওয়ালা টুপিওয়ালাদের পাশে ছিল না, তারা কিন্তু কষ্ট করে ক্যামেরা নিয়ে আপনাদের কাছে তথ্য দিয়েছে। এই জন্য ওদের পারে চড়াও হবে না, ওরা ক্যামেরা রেডি করে আপনাদের জন্য সহযোগিতা করে দেবে। ধন্যবাদ জানাচ্ছি সাউথ বাংলা ওয়াজ টিভি, যারা আজকের প্রোগ্রামকে সরাসরি লাইভ সম্প্রচার করছে, তাদের কোঅর্ডিনেটর কর্মকর্তা যারা রয়েছে তাদের জন্য অন্তর থেকে দোয়া জানিয়ে, সভাপতি অতিথি যারা রয়েছেন সবার জন্য দোয়া কামনা করে, প্রিয় ভাই রবিউল কথা বলেছেন তার জন্য দোয়া করে, আমি বিশেষভাবে দোয়া চাই আজকে দায়িত্বশীল সকল মেহমানদারিত্ব নিয়েছেন আমাদের সাইদুর রহমান ভাই, সাইফুর রহমান ভাই, আল্লাহ তাআলা তার পরিবারকে বরকত দিন। আমাদের নাবারণের চেয়ারম্যান সাবেক জিয়া ভাই মাজলুম মানুষ, তার জন্য সুস্থতা কামনা করে হৃদয়ের সেই কথাগুলো সুরে সুরে তুলে ধরতে চাই, যে স্বপ্ন নিয়ে আজকের এই মানুষগুলো এখানে এসেছে। এই জমিনে আজ হোক, কাল হোক, পরশু হোক, বাংলার নীল আকাশ জুড়ে কালেমার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। এটা চান কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে গুনার রাহা জানি হবে না। সেদিন নয় বেশি দূরে, সেদিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওই সুবিশাল নীল আসমানের মালিক যে আল্লাহ তাআলা, এই জমিনের মালিক যে আল্লাহ তাআলা, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ তাআলা, সেই আল্লাহকে সাক্ষী রেখে আজ আদা করতে চাই। ও যশোর বেনাপোলের মুসলমান, যে দিনের পথে চলতে গিয়ে মাজলুম হয়েছেন, যে দিনের কথা বলতে গিয়ে জেল জুলুমে শিকার হয়েছেন, বাকি জিন্দেগি যত ঝড়, যত তুফান, যত সাইক্লোন আসুক বাংলার জমিনে, সব কিছুকে উপেক্ষা করে কোরআনের পথে, দিনের পথে টিকে থাকতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা রোদকে খুব কষ্ট দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। আওয়ামী লীগের নির্যাতনের চেয়ে কষ্টদায়ক ছিল কিনা?
তাহলে যারা দূরে আছে অনুরোধ করব কিছুক্ষণের মধ্যেই আমির হামজা ভাই আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। কাছাকাছি সময়ে আসবেন, পরে এসে ভিড় করবেন না। দয়া করে সুন্দরভাবে পরীক্ষা দেন। আজকে ইমানের পরীক্ষায় পাশ করার সময় বেনাপোলের আজকের এই জনসমুদ্র প্রমাণ করবে আমরা আজহারিকে ভালোবাসি না, আমরা সাইদিকে ভালোবাসি না, আমরা আমির হামজাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আল্লাহর কোরআনকে। অতএব কোরআনের জন্য এমন রোদ শুধু নয়, ঝড় তুফানের জন্য পরীক্ষা দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা দ্রুত মাঠটাকে পূর্ণ করে দেন। আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ, আগামীকাল এখানে মাহফিল নতুন করে হবে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করছি আপনারা সুযোগ থাকলে মাঠ পূর্ণ করে দেন। সবাই আল্লাহকে ডাকতে রাজি আছি, একটু পরীক্ষা নেব, আওয়াজ দিয়ে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আওয়াজ কিছু পিচি রাস্তা পার হয় নাই, বর্ডার তো এখান থেকে কাছে কাছে। মোদির শোনা দরকার আছে কিনা? মোদির শোনা দরকার আছে কিনা? তাহলে আওয়াজটা আওয়াজ দিয়ে তো হয় নাকি? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মনো প্রাণ জোড়াই, শোনা মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মনো প্রাণ জোড়াই, শোনা মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে হেফাজত করে দ্বীন ইসলামের বাতিকে প্রজ্বলিত রেখেছিলেন, আজও বাংলার জমিনের মুসলমানের মাথার উপর সেই আল্লাহ আছেন কিনা? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজও বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিদের দাফন করার জন্য আমার আল্লাহ আছেন কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা। ও নামের তুল হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মনো প্রাণ জোড়াই, শোনা মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আজ সময় এসেছে বাংলার জমিনে কোরআনকে বুকে ধারণ করে দিনের পথে এগিয়ে চলার, প্রয়োজনে কোরআনের জন্য পরীক্ষা দেওয়ার। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, আমরা দেখিনি তায়েফের ময়দান যেখানে আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন। হাজার বছর পর বাংলার এই প্রতি ইঞ্চি সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে কোরআনের মর্যাদা রক্ষার জন্য, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও বেনাফলের মুসলমান, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও এই কোরআনের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এই গান উৎসর্গ করছি যে মানুষের নাম শুনে বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া শত শত মানুষ জীবন উৎসর্গ করেছিল, সেই প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে আমাদের এই প্রিয় গজল। সাঈদীকে ভালোবাসি কারা? আল্লামা সাঈদীকে ভালোবাসি কারা? ও আমার প্রিয় ভাইয়েরা, সাঈদীর রক্ত এই বাংলার জমিন থেকে কি আমরা বৃথা যেতে দিতে পারি? যে কোরআনের কথা বলার জন্য, যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাঈদকে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে, আজ নতুন করে শপথ নিতে চাই যে কোরআনের জন্য তিনি শহীদ হলেন, এই জমিনে জীবনের বিনিময় হলেও আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতেই উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন মরছ ঢুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। আজকে কেন মরছ ঢুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান।
বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। মানুষরূপী পশুটাকে কারো যদি বলি দিতে, মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলম বাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলম বাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো চলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমানের সাথে চলতে যেতে, কার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? এমন আলেম অনেক আছে। শেষ হয়ে যাচ্ছে। আওয়াজ ভাই কানে যায় আসে। হ্যাঁ, এই ভাইরা পানি সাবধানে দেন, পানি দিতে যে পরিবেশ যেন বিশৃঙ্খল অবস্থায় না হয়। এখন আমি পরিচালিত করছি। দেখুন এই বক্তার গানে বক্সের ভোকাল কেটে গেলে বক্সের সামনে থেকে লোক শুনতে হবে, আওয়াজটা আসছে না। একটু বক্সের সামনে থেকে লোক শোনে, এই একটু বক্সের সামনে থেকে শুনলে আওয়াজটা কানে আসবে। জি ধন্যবাদ।